This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠছে বর্ধমান 2 নম্বর ব্লকের প্যামড়া এলাকার স্বস্তিপল্লী ফুটবল ময়দানে সাজো সাজো রব 3 দিন ধরে নানা অনুষ্ঠান। আমাদের এখানে হনুমান মন্দির আছে, আমরা দীর্ঘ 10 বছর আগে থেকে হনুমান মন্দিরটা তৈরি করেছি। সেই উপলক্ষে আমরা একটা আজকে থেকে র্যালি আরম্ভ করছি। 22 তারিখেও আমাদের অনুষ্ঠান আছে। এখানে দুপুরে সবার জন্য অন্নভোগ ব্যবস্থা করা হয়েছে দুপুরে। শনিবার স্বস্তিপল্লী ফুটবল মাঠ থেকে গাংপুর এলাকা পর্যন্ত কলস যাত্রা হয়। অংশ নেন গ্রামের মহিলা ও পুরুষরা। রাম ও কৃষ্ণ সেজে মিছিলে সামিল হয় ছোট ছোট ছেলে মেয়েরাও। রবি ও সোমবার মাঠে হোমযজ্ঞ ও হাজার কণ্ঠে হনুমান চালিসা পাঠের আয়োজন। গোটা ভারতবাসী আজকে প্রত্যেকে খুশিতে রাস্তায় নেমেছে এবং প্রত্যেকের 500 বছরের আমাদের যে লড়াই ছিল সেখানে আজকে ভারতবাসী সত্যের জয় হয়েছে। রাম মন্দির উদ্বোধনের আগে খুশির জোয়ার রাজ্যের বিভিন্ন জেলাতেও। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কুয়াশা মেঘের হাত থেকে নিস্তার নেই। আজ ফের দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাকি শীতে কাটা সাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকেই চলেছে। কিছুটা বেড়ে আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি। কথা বলবো, ডিটেল জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন সাথে। কমলেশ, দেখো, ঠান্ডা আছে, কিন্তু শীতের যে প্রকৃত ঠান্ডা বলতে আমরা যেটা বুঝি শুকনো ঠান্ডা, সেটা গতকাল খানিকটা ফিরেছিল। আবার দেখা যাচ্ছে যে সেই কুয়াশা, দিনভর কুয়াশা, স্যাঁতস্যাঁত ঠান্ডাটা থেকে যাচ্ছে। এর কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে। আজও কিছু কিছু জেলায় দক্ষিণবঙ্গের মূলত উড়িষ্যা লাগোয়া জেলাগুলো, পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। হয়তো প্রচুর বৃষ্টি হবে না, কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। ফলে দিনের বেলার এই ঠান্ডাটা এটা কিন্তু যাবে না আপাতত কয়েকদিন। এই দিনের সাথে সাথে ঠান্ডা থাকবে। রাতের তাপমাত্রা কলকাতায় 14-15 ডিগ্রি আশপাশে, জেলার দিকে হয়তো একটু কম থাকবে। রুমেলা, ধন্যবাদ। এবার আলিপুরদুয়ারের একটা ছবি আপনাদের দেখাবো। মানুষের সমস্যা সমাধানের জন্য যে পুরসভা, তারাই কিনা জলাজমি ভরাটের দায়ে কাঠগড়ায়। ঠিকই শুনছেন, শাসক দলের দিকে অভিযোগের তীর, যদিও তাদের পাল্টা দাবি গোটাটাই চক্রান্ত। জোর যার মুলুক তার, বাংলার আদি ও অনন্ত এক প্রবাদ। দিকে দিকে তার প্রমাণও মেলে। এই যেমন আলিপুরদুয়ার পুরসভার ময়লা ফেলার গাড়ি গিয়ে জলাভূমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে। কর্মীকে প্রশ্ন করতেই বলছে ওঅফিসে খোঁজ নিতে। চেয়ারম্যান সাহেব বলছেন এলাকায় জলাভূমি ভরাটের কোনো খবর তার কাছে নেই। ওসব নাকি হয় না। আপনারা কোথা থেকে খবর পেলেন আমরা জানি না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। চেয়ারম্যান সাহেব কি বাংলা লেখা বুঝতে পারেন না, নাকি ঘরের বাইরে কি হচ্ছে সে সম্পর্কে কোনো খোঁজ রাখেন না? এই গাড়ির গায়ে যে স্পষ্ট লেখা আলিপুরদুয়ার পুরসভা, এই গাড়িটি গিয়েই জলাভূমিতে ময়লা ফেলছে। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে মালদার রতুয়ায় সরব কৃষকরা। অভিযোগ, জল প্রকল্পের জন্য নাকি সরকার জোর করে জমি অধিগ্রহণ করেছে, দেওয়া হয়নি ক্ষতিপূরণও। দাবিটা জমির মালিকদের। আর এই অভিযোগ সামনে আসতেই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। প্রশাসনের বিরুদ্ধে সরকারি জমি জোর করে অধিগ্রহণের অভিযোগ, সেই সঙ্গে দোসর দালাল চক্র। সরকারি প্রকল্পকে কেন্দ্র করে এমনই অভিযোগ মালদার রতুয়ায়। আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। রতুয়া 1, 2, চাঁচল 2 ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়াই লক্ষ্য। প্রকল্পের জন্য প্রায় 40 বিঘা জমি চিহ্নিত করেছে প্রশাসন। জল জীবন মিশন প্রকল্পে এই কাজ হচ্ছে। প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে এলাকায় বোর্ড লাগিয়েছে পিএইচই। ঘিরে ফেলা হয়েছে প্রকল্পের জমি। মালদার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে, কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এনওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বলছে প্রকল্পের জন্য কৃষকরা তাঁর জমি দিতে কোনো আপত্তি করেননি, কিন্তু কৃষকরা তো অন্য কথা বলছেন। তাদের অভিযোগ, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, ওরা ইচ্ছা মতো ঘিরছে। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।
জমি মাঠ দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে বিস্তর। তবে এবার তা নয়, খালপাড়ের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে শোরগোল উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া পঞ্চায়েতের অভিরামপুরে। খবর পেয়ে বেআইনি নির্মাণ বন্ধ করেন সেচ দপ্তরের আধিকারিকরা। প্রশাসনকে বুড়ো আঙুল, খালের পাড় দখল করে চলছে বেআইনি নির্মাণ। রাতারাতি মাথা তুলে দাঁড়িয়েছে। খবর পেয়ে উলুবেড়িয়ার তুলসীবেড়িয়ার অভিরামপুরে বনস্পতি খালের পাড়ে বেআইনি নির্মাণ বন্ধ করেন সেচ দপ্তরের আধিকারিকেরা। যদিও অভিরামপুর এলাকায় যারা নির্মাণ কাজ করছিল তাদের দাবি খালপাড়ের এই জায়গা তারা রেজিস্ট্রি করে কিনেছেন, তাদের বৈধ কাগজপত্রও আছে। কিনেছি, রেজিস্ট্রি করা হয়েছে, রেকর্ড পর্যন্ত আমাদের নামে আছে, রেকর্ড রেজিস্ট্রি সব করে দিয়েছে। খালপাড়ের জমিতে কিভাবে নির্মাণ কাজ ভেবেই কুল পাচ্ছেন না সেচ দপ্তরের আধিকারিকেরা। যেহেতু ক্যানেল কাটা হয়েছে, ক্যানেলের বেড এবং ক্যানেলের ঢাল দুটোই কিন্তু ক্যানেলেরই জমির হওয়ার কথা। প্রশাসনের নাকের ডগায় কিভাবে বেদখল হয়ে যাচ্ছে খালপাড়ের জমি। যারা খালপাড়ের জমি রেজিস্ট্রি করে বিক্রি করে দিচ্ছে তারা যে আর কোথাও কিছু করে বসেনি তার গ্যারান্টি বা কে দেবে? উলুবেড়িয়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আবাস যোজনার দুর্নীতির খেসারত। ইংরেজবাজারের মনসাতলায় প্রবল ঠান্ডায় খোলা আকাশের নিচে পরিবার। মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডায় ছাদ হারিয়ে কোনো রকমে দিন গুজরান 3 বৃদ্ধ বৃদ্ধা। জেলায় জেলায় হাড় কাঁপানো ঠান্ডা। এই অবস্থায় এই প্রবল শীতেও মালদার ইংরেজবাজারের এক পরিবার খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছে। অথচ তাদের ছোট্ট হলেও টালির ছাদের একটি ঘর ছিল। তাদের দোষ কি জানেন? আবাস যোজনার তালিকায় তাদের নাম উঠেছিল, তারপরই ঘর ভেঙে নতুন ঘর করার প্রস্তুতি নেন তারা। কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনে প্রথম কিস্তির পরেই বন্ধ আবাস যোজনার টাকা। খুবই ঠান্ডাতে কি আর থাকা যায়? ঘটনায় কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দিচ্ছে না বলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর আমাদের ওয়ার্ড কমিটি থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা কিছু ব্যবস্থা ওদের করে দেবো। একটাই স্বপ্ন ছিল পাকা বাড়িতে বসবাসের, আর ভরসা করেছিলেন সরকারি প্রকল্পে। শেষে পাকা বাড়ি তো জোটেইনি, উল্টে মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত হারিয়েছেন। নিজেদের উদ্যোগেই যে ভেঙে ফেলেছেন নিজেদের ঘর। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।